5টা, আমরা যাচ্ছি এখন বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে বৃষ্টি পড়ছে, দেখো বিয়ে বাড়িতে আমরা আসলাম। দেখো মা এখানে পান বাতাসা সব রেডি করে দিচ্ছে, এরপরেই সব নিয়মকানুন শুরু হবে। তারপর কাকিমা সব গুছিয়ে নিল। আর এই হলো বরণ ডালা, যেটা দিয়ে বৌমা আসলে বরণ করে ঘরে ঢুকানো হবে। আর এখন ছেলেকে আশীর্বাদ করবে। ছেলে এখানে বসে পড়েছে। ছেলেকে ওই গলায় যে কাঠের মালা দিতে হয়, তারপর কোমরে সুতা দিতে হয়, সেগুলো করানো হচ্ছে। তারপর একে একে সবাই আশীর্বাদ করবে, তারপর দধিমঙ্গল হবে। তো সবাই সব কিছু বুঝিয়ে দিচ্ছে। তারপর এই তো সবাই একে একে আশীর্বাদ শুরু করে ফেলেছে। এই হলো ছেলের বাবা মা, যারা ছেলেকে আশীর্বাদ করছে। এত সকালবেলা এসেছি না, খুব ঠান্ডা, মানে খুবই ঠান্ডা পড়েছে। তার মধ্যে সকালে উঠে আসা, আর না আসলেও খুব খারাপই লাগতো। কারণ হচ্ছে যেহেতু আমার ঘরের সাথে ওদের ঘর লাগানোই বলতে পারো, মানে পাশাপাশি আমাদের বাড়ি একদম। তো পাশাপাশি অনুষ্ঠানগুলোতে একে অপরকে সাহায্য না করলে কেমন হয়। তো ছেলেকে খাওয়ানো আওয়াজ শুনে বুঝতেই পারছো বিয়ে বাড়ির বাসনা চলে এসছে। আর সকালে উঠেছিলাম, তাই আর ঘুমাইনি, মানে ভোর 5টায় উঠেছিলাম। তারপরে ভেবেছিলাম একটু ঘুমাবো, না ঘুমাইনি। ঘর মোছা হয়ে গেছে, রান্নাও কমপ্লিটের দিকেই প্রায়। আর পুজো দেওয়া হয়ে গেছে শাশুড়ির। এখন এই যে নেল পলিশ করলাম, একটু রেডি হব। সবাই হলুদ হলুদ করবে। চলো, আমি হয়ে গেছি রেডি। অনেকটাই সময় নিলাম, তো আমাকে সবাই বকাবকি করছিল যে আমার জন্য নাকি দেরি হচ্ছে। কেমন লাগছে? ছিলাম না, কারোরই হয়তো এনার্জি ছিল না। তারপরে আমরা রাজবাড়িতে শিব মন্দিরে এখানে আসলাম। না এইটুকু তো ঠান্ডা দরকার, নাহলে তো হ্যাঁ অসুস্থ হয়ে যাবে মানুষ। ওগুলো করছিল। তারপরে জল ভরবে, জল ভরে তারপরে এখান থেকে নিয়ে যাবে। তো আমার শাশুড়ি পাশেই ছিল, বলে বলে দিচ্ছিল কাকিমাকে জলে। তো ওইগুলোই আচার অনুষ্ঠান হচ্ছিল এখান থেকে। দেখতে থাকো। এই হলো দেখো পাড়ার সব সুন্দরীরা এখানে পোজ দিয়ে ফটো তুলছে, আমি তো ভিডিও করে যাচ্ছি। পান বাতাসা এগুলো সব দিয়ে টিয়ে তারপর শেষে আমার শাশুড়ি মা, তার পাশেই কাকিমা, যে ছেলের মা। এখানে কি নাম তোমার? তোমার কি নাম? এগুলো করছে। রিয়াংশী, ছোট্ট পুচকি একটা। আর দাদার নাম কত কিউট। এই ঠান্ডার মধ্যে সে ঠাম্মুর সাথে না না ওর দাদা দেখছে সবাই কি করছে। প্রিয়াংশ, এই দেখো যা প্রিয়াঙ্ক তাই মুখ, প্রিয়াঙ্ক আর প্রিয়াংশী কত কিউট। আমার দাদাও আছে একটা, আমার মেয়ে। দাদা কই? দাদা, দাদা বলো তো, দাদা। না না যাবে না, জল আছে। জল নিয়ে আসার সময় তারপরে আমরা সবাই মিলে নাচ করছিলাম। এই দিদিটা দেখো আমার সাথে একসাথে আমরা নাচ করছি। তো বিয়ে বাড়িতে নাচানাচি না হলে মানে মজা হয় না, নাচানাচি তো করতেই হবে। তো এরপরেও যখন বউ আসবে তখন তো আরও বেশি নাচানাচি হবে। তো পরের ভিডিওটা অবশ্যই দেখো, আর এই ভিডিওটাও খুব মিস করো না কিন্তু। এই দেখো এখন হলুদ বাটা শুরু হচ্ছে, এটা দিয়ে ছেলেকে স্নান করানো হবে। এক এক করে শুধু রেডি হতে হচ্ছে। তো এখন চলে আসলাম আবার, মানে রেডি হওয়ার জন্য, বিয়ে বাড়ি আবার যাওয়ার জন্য। এত ঠান্ডায় আমার একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু না গেলেও হবে না, কিচ্ছু করার নেই।
তো তোমাদেরকে দেখাচ্ছি আমি যে শাড়িটা পরে যাব সেই শাড়িটা। এই হলো সেই শাড়িটা, দেখো এই শাড়িটা আমি পরে যাব। তো রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে। রাতে আমরা রেডি হয়ে দেখো চলে আসলাম মেয়ের বাড়িতে বিয়ের জন্য। আর এখানে এই যে বরকে গেটের সামনে বরণ করা হচ্ছিল, তো আমরা সবাই তার পাশ দিয়ে ভেতরে চলে গেলাম। এখানে প্রচণ্ড ভিড় ছিল, তো আমার বর এখানে ডাকছিল যে চলো সবাই ভেতরে এক এক করে বসার জন্য। মানে বরযাত্রী যেহেতু আমরা ছিলাম, তো আমাদেরকে আলাদাভাবে বসানোর জায়গাও করে দিয়েছিল, তো ওখানেই আমরা যাচ্ছি। চলো, এই হলো ভেতরে ঢোকার গেট। এই গেট দিয়ে আমরা গেট দিয়ে ভেতরে ঢুকেই আগে বউয়ের সাথে দেখা না করে আমার আগে টিফিন খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এত ঠান্ডা ছিল ওখানে, কুয়াশা একদম বৃষ্টির মতো পড়ছিল হালকা হালকা ওই সময়টা। তো এখানে দেখো এই যে আমরা এখানে বসে পড়েছি, তারপরে আমাদের টিফিনও দিয়ে দেওয়া হয়েছে। এই তো আমি আর এই লতা কাকিমা কাকু এখানে আছে, আর এই হলো সেই দিদিটা। তো দেখো তারপরে আমরা টিফিন নেওয়ার পর এখানে মানে বিয়ে যেখানে হবে সেইখানে দেখতে আসলাম আশেপাশটা, আর ফটোও তুলবো তার জন্যই চলে আসলাম। আর এখানে বরকেও বসিয়ে দেওয়া হয়েছে বিয়ের সব নিয়ম কানুনের জন্য। এখানে বর বসে পড়েছে দেখো, আর আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর কী ছিল এখানে খাওয়ার জন্য সেগুলোও খাচ্ছিলাম। তারপরে ভাবলাম যেহেতু ওপরে কোনো ছাদ ছিল না, ফাঁকা ছিল টোটালি, তো কুয়াশার মধ্যে না থেকে আমরা খেতে বসে পড়ি, কারণ রাত হয়ে গেলে তারপরে আর খেতেও ভালো লাগবে না, আর আমার পেটটাও খুব একটা ভালো ছিল না। তো খেতে বসার পর তারপরে আমরা সব কিছু মিস করে যাই। বিশেষ করে মেয়ে এখানে যে ব্রাইড ছিল সে নাচতে নাচতে আসছিল, সেই নাচটা আমরা দেখতে পারিনি, তো সেই নাচটা তোলাও হয়নি। তারপরে সব বিয়ের অনুষ্ঠানও হয়ে গেছিলো। তারপর এখানে দেখো এক এক করে সবাই আশীর্বাদ করছিল মেয়েকে আর ছেলেকে। এই দেখো খুব মিষ্টি লাগছিল দুজনকে, আর বর তো বারবার বউয়ের দিকে মানে তাকিয়েছিল, দেখো মানে তুলতেও পারছিলাম না, মানে ওর বউকে চোখে হারাচ্ছিল, এরকম একটা অবস্থা। যাই হোক খুব ভালোই লেগেছে যাওয়ার পর, মজা করেছি।